আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। জাতীয় সংসদে দেয়া একটি বক্তব্য ঘিরে এখন তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সর্বত্রই চলছে সমালোচনা আর প্রশ্নের ঝড়। মুক্তিযোদ্ধা সংক্রান্ত একটি বিলের উপর আলোচনার সময় নিজের পরিবারের মুক্তিযুদ্ধের অবদানের কথা তুলে ধরতে গিয়ে এক সংসদ সদস্য দাবি করেন তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। শুধু তাই নয়, তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা ছিলেন বলেও জানান তিনি। সংসদে দেয়া সেই বক্তব্যে তিনি বলেন তার বাবারা 7 ভাই, যার মধ্যে 4 জন মুক্তিযোদ্ধা। দাদারা ছিলেন 19 জন, যার মধ্যে 11 জন মুক্তিযোদ্ধা। এছাড়া তার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন বলেও দাবি করেন। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর শুরু হয় তথ্য যাচাই, আর সেখানেই সামনে আসে একটি বিস্ময়কর অসঙ্গতি। নির্বাচনী হলফনামা ও উন্মুক্ত তথ্যসূত্র অনুযায়ী ওই সংসদ সদস্যের জন্ম 1981 সালের 10 জানুয়ারি, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 1 দশক পর তার জন্ম হয়। আর এখানেই দেখা দেয় বড় প্রশ্ন, যদি তার বাবা 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে 1981 সালে তার জন্ম কিভাবে সম্ভব? আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। এই বিতর্কের কেন্দ্রে থাকা ব্যক্তি হলেন নীলফামারী 4 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। সংসদে দেয়া তার বক্তব্য এবং সরকারি নথিতে থাকা জন্ম তথ্যের এই অসঙ্গতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।